হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা বলতে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের থেকে আমি অনেকের থেকে আমি অনুরোধ পাচ্ছি যে জানো আমি সকালে সিরিয়ালটা সিরিয়ালের গল্পটা তুলে ধরি। তো আমি তাই জন্য যথাসাধ্য চেষ্টা করব সকালে তুলে দেওয়ার। আসলে তোমাদের যে আগের ভিডিওতে আমি বলেছি যে আমার মাসির খুব শরীর খারাপ, আমাকে হসপিটালে আসা যাওয়া করতে হচ্ছে, যার জন্য কিনা আমি সঠিক সময়টুকু পেয়ে উঠছি না। রাত্রেবেলা আসার পরে এই খাওয়া দাওয়ার পরে ঘরের কাজকর্ম করার পরে যখন একটু সময় পাচ্ছি তখন এসে তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে আমি গল্পটা বলে দিয়ে যাচ্ছি। তো সেই জন্যই আর কি সকালে হয়ে উঠছে না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব সকালেই দেওয়ার। আর এই এখনের যে ভিডিওটা সেটাও আমি কিন্তু তোমাদের সামনে ক্যামেরার সামনে এসেছি রাত্রিরে। তোমাদের যদি দেখো, তোমরা যদি দেখে নাও, এই দেখো এখন বাজে, দেখো এই দেখো দেখো। তো আমি এখন বাজে হচ্ছে 11:30, রাত্রি 11:30। আমি এখন তো ভিডিওটা শ্যুট করছি, তবে আমি এটা শিডিউল করে রাখবো কালকে সকালের জন্য, যেহেতু তোমাদের থেকে আমি অনুরোধ পেয়েছি। তোমরাই আমার ফ্যামিলি, আমার বন্ধু, আমাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের অনুরোধ যদি আমি রাখতে না পারি তাহলে তো সেটা তো ঠিক না। তো সেই জন্য আমি তোমাদেরকে এইটাও বলে রাখছি যে আমি নিশ্চয়ই দেব, তবে একটু এদিক ওদিক হতে পারে, কেন আমার যেটা বললাম মাসির শরীর খারাপ। তোমরা আমার সাথে থেকো অবশ্যই করে। আর কিন্তু আমি সকালেই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো তোমাদের দেখালাম, এখন বাজে হচ্ছে 11টা। এই যে দেখো এখন বাজে হচ্ছে 11:32, দেখো। তো আমি এখন রাত্রিরে শ্যুট করছি আর সকালে ভিডিওটা দেব, তো শিডিউল করে রাখবো। তো চলো শুরু করি। আর তোমাদের সামনে তুলে ধরছি 10th of August, হচ্ছে 10ই আগস্টে কথা সিরিয়ালের গল্পটা। তো চলো শুরু করা যাক। আমরা তো জানি যে কথার শরীর খারাপ, তো কথার কি হলো, কথার কি শরীর খারাপ, কথার কি হচ্ছে, কথার কি বাবার জন্য শরীরটা খারাপ না কোনো অন্য খবর আছে, তো এই সমস্ত তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই তথ্যগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করি বন্ধুরা, পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা কথা সিরিয়ালে দেখতে পারি আজকে যে ডক্টর তো এসছে, ডক্টর এসে বলছে মাথা ঘুরছে, বলে হ্যাঁ। বমি পাচ্ছে, বলে হ্যাঁ। তো তখন কিছুটা হয়তো বুঝেছে হচ্ছে সঞ্চিতা, পিপি, এরা সবাই বুঝেছে। তো তখন এদিকে আমাদের এভি আকারে খুব ব্যস্ত। কি হয়েছে কি হয়েছে, সকাল অবধি তো ভালো ছিল, রক্ত লাগবে ওর, কিন্তু রক্ত রেয়ার, রক্ত পাওয়া যায় না বলে। তখন তারপর ডক্টরটা বলছে আপনার এই ব্যস্ততার জন্যই ওনার শরীরটা খারাপ, আপনি একটু দাঁড়ান। তো বলছে তখন বাকিরা ডক্টরটা বলছে বাড়িতে টক আছে তো, আর তাতে আরও একটু সঞ্চিতা আর পিপি এরা আরও ভালো করে বুঝতে পেরেছে এবার। তো তখন বলছে যে তখন আমাদের এভি বলছে যে ও তার টক খেয়ে অ্যাসিডিটি হয়েছে না, জানি একটা কথা শুনে না। তো তখন আবার ডক্টরটা বলছে সাবধানে থেকো, আজ তাহলে আসি। তো তখন আমাদের এভি বলছে যে চলে যাচ্ছেন যে কিছু তো বলে যান, বলে এই যে প্রেসক্রিপশনটা নিন, এই যে এই ওষুধগুলো খাওয়াবেন, আর কনগ্রাচুলেশন। বলে কি কনগ্রাচুলেশন? বলে আপনি এবং ও কথা বাবা এবং মা হতে যাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের কথা কিন্তু প্রেগনেন্ট ও মা হতে যাচ্ছে। তো যাই হোক, তো এবার তো সবারই সকলে করে খুব আনন্দিত, প্রি, অ্যানি সকলে। তো আমরা তাহলে এবার পিপি হব, সকলে খুব আনন্দিত। কর্তা দাদুকে খবরটা দেওয়া হলো, কর্তা দাদুও খুব আনন্দিত। এদিকে আবার বন্ধুরা আমাদের কথা আর অগ্নি কিন্তু প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়েছে। পার্টিকুলারলি ইমোশনাল হচ্ছে আমাদের অগ্নি কথাকে বলছে, কথা তোর ছোটবেলাও যেভাবে কেটেছে, আমার ছোটবেলাও যেভাবে কেটেছে, তুই মাকে পেয়েছিস কিন্তু বাবাকে পাসনি, আমি মাকেও পাইনি, মা চলে গেছে, বাবা থেকেও নেই। আর তাই আমরা আমাদের এই বাচ্চাটাকে কিন্তু কোনোদিনই বাবা মা ছাড়া করবো না। আমরা বুঝতে পারি কি অবস্থা, যে আমরা বুঝি যে একটা বাচ্চা যখন বাবা মাকে ছাড়া বড় হয় তখন কীরকম লাগে। অপরদিকে বন্ধুরা আমাদের পিপি আর সঞ্চিতা এরা আর কি পুজো দেবে বলে গেছে বাড়িতে মা আনন্দীকে। তো তখন পিপি বলছে আমি একটু সুজির ভোগ বানাচ্ছি, সেটা তুমি চড়িয়ে দিও মা আনন্দীর কাছে, সেটাই আবার কথাকে একটু খাওয়াতে
মানে খাইয়ে দিও প্রসাদ হিসেবে। তো যখন অগ্নি আর কথাই আলোচনা চলছে, তো সঞ্চিতা পুজো টুজো দিয়ে প্রসাদটা নিয়ে এসে তো সঞ্চিতাও শুনলো, শুনে বললো দুঃখ করিস না বাবা, আর কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এখন আমাদের ভরা সংসার, তোদের কোল আলো করে একটা ছোট্ট শিশু আসছে, আর কি চাই বল তোরা। তো যাই হোক, তো তখন তোরা বুঝলো, আর প্রসাদ টসাদ খাওয়াটা হলো। এদিকে আমাদের অগ্নি তো আবার এদিকে আবার প্রচণ্ডভাবে ওই হয়ে রয়েছে যে কি বলে বাচ্চাটা ডাকবে, ড্যাড না পাপা নাকি পাপা মানে বাবা বলে একটু বুড়ো বুড়ো লাগছে, ড্যাড বলে না, তাহলে এভি বলেই ডাকুক, তো ইত্যাদি ইত্যাদি চলছে। এদিকে আবার রাত্রিরে এবার যখন মানে বিছনা টিছনা করা হবে যে রাত্রি শোয়ার জন্য, তখন এভি আজকে মানে ঝাড়ু দিয়ে দিয়ে বিছনাটা ঝাড়ছে, বলছে যে আপনি করছেন কেন, কথা বলছে, বলি দাঁড়া তুই একদম কোনো কাজ করবি না, একটা কোনো কাজ করবি না, দাঁড়া তোর জন্য একটা স্পেশাল, আমার একটা বন্ধু আছে তার জন্য সেখান থেকে স্পেশাল ডায়েট চাট আসবে, তুই সেটা এবার থেকে খাবি। বলে আরে বাবা আমি সব জানি, এই সময় একটু কাজ করতে হবে। বলে হ্যাঁ তুই তো উদ্ভিদ বিদ্যার ছাত্রী, তুই এখন এগুলোও জানিস। বলে হ্যাঁ আমি উদ্ভিদ বিদ্যার ছাত্রী, কিন্তু আমি এটাও জানি যে এখন একটু কাজ করতে হয়, কেন আমি যখন গোবরডাঙ্গা থেকে কলেজে করে মানে ট্রেনে করে কলেজের জন্য আসতাম, তখন আমি দেখেছিলাম যে আমার অনেকে এই অবস্থায় জার্নিও করছে। তো বলে না তুই একদম কিছু করবি না, তুই এখানে চুপ করে বসে থাক। তো তখন আবার পেটে হাত দিয়ে বলছে শুনছো জুনিয়র, তোমার মা একটাও কথা শুনছে না। তো তখন কথা বলে যে পাচক মাসেই এখনো কিন্তু সে তৈরি হয়নি, তো 5 মাসের আগে বোঝা যায় না। তো তখন বলছে যে এভি বলছে তৈরি হয়নি তো কি হয়েছে রে, শরীরটা তৈরি হয়নি, মনটা তো তৈরি হয়ে গেছে না, আমি ঠিক কানেকশন বুঝতে পারছি। তো যাই হোক, আর আবার কথা আবার খুব বলছি আপনি আমার সব কথা কিন্তু তাহলে শুনে চলতে। বলে হ্যাঁ শো। বলে কফি খাবেন না তো? বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ওকে শো। তো যাই হোক ওকে শুয়ে টুয়ে তো দিয়েছে। আর কথা এদিকে আবার ওর মায়ের ছবিতে দিকে তাকিয়ে বলছে মা এত সুখ কি আমার লেখা ছিল, আমি সত্যিই বুঝতে পারিনি। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকে কথা সিরিয়ালের গল্পটা, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে মানে হচ্ছে 10ই আগস্ট, মানে 10th আগস্টের কথা সিরিয়ালের গল্পটা, যেটা তোমরা আজকে, যেটা তোমাদের আমি একদম ইন্ট্রোডাকশনেই বললাম, আমি শ্যুট করলাম রাত্রিরে, কিন্তু তোমাদের অনুরোধের জন্য আমি সকালবেলা এইটা পোস্ট করব। ডেলি সকালবেলা করার চেষ্টা করব, কিন্তু আমি হয়তো তোমাদের সেটা কথা দিয়ে উঠতে পারছি না, কারণ আমার বাড়ির পরিস্থিতি তোমাদেরকে বললাম। তাই আমি রাত্রিরে যখন পারবো শ্যুট করে পরের দিন সকালের জন্য শিডিউল করে দেবো, যাতে তোমরা এই সিরিয়ালটা মানে সিরিয়ালের গল্পটা তোমরা পেয়ে যাও সকালবেলাতেই। তো চলো এইটুকুই বলার ছিল। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তোমাদের অনুরোধ রাখার আমি যথাসাধ্য চেষ্টা করব আমার পাশের থেকেও। তোমরা পাশে না থাকলে আমি এগোবো কি করে বলো। তো চলো আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।